ধন্যবাদ আপনাকে। এটা তো বোঝা মুশকিল, কিন্তু বলা হয়েছে এদের নিয়োগের সময় যে পূর্ণ মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হইল, এরকম একটা কথা আছে। রাইট। এখন সেই পূর্ণ মেয়াদটা কি? পূর্ণ মেয়াদ তো যদি আপনি এটা কি বলেন, প্রশাসক বলতে তো আপনি ইন প্লেস অফ মেয়র বলতে পারেন। হ্যাঁ, তাই মেয়রই মেয়রই তারা, মানে নাম প্রশাসক। 5 বছর হয়, তাইলে একটা হিসাব। এবং বিগত যে মেয়র ছিল তাদের কার কতটুকু মেয়াদ বাকি আছে সেটা কিনা তা আমি জানি না, সেটা তো মোটামুটি বোধহয় বাকি নাই। এখন এটা একটু ডিফিকাল্ট বোঝা, কিন্তু ইমিডিয়েটলি এটা দেওয়ার মানে হচ্ছেই যে এইগুলো তো নির্বাচনের মাধ্যমে হয়। মেয়র নির্বাচন হবে, তারপরে স্থানীয় নির্বাচন আসবে, উপজেলা নির্বাচন, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন, এইগুলা। তো আপাতত এটা দিছে কিনা, যেহেতু পূর্ণ না, মেয়াদের জন্য। আপাতত যদি আপনি দেন, আপাতত তো পূর্ণ মেয়াদ বলতে আমার যেটা আমি উপলব্ধি করতেছি, ওই যে 1.5 বছর গেছে, সেই 1.5 বছর যদি বাদ দেন, হ্যাঁ, তাহলে বাকিটা ধরতে পারেন। 5 বছর যদি ধরেন, তাহলে মিনিমাম 3-3.5 বলছি আমি। এখন প্রশ্ন হচ্ছে, এবার নির্বাচনে যে আমরা ফলাফলটা দেখছি, নির্বাচনে যে ট্রেন্ডটা আমরা দেখছি, আমি তো আপনাকে প্রমাণ দিয়ে কিছু বলতে পারবো না, বাট জামাত যে পরিমাণ সিট পাইছে, 11 দলীয় সিট যদি ধরেন আপনি, সিঙ্গেল এককভাবে সে নির্বাচন করে 3টা সিট পাইছে হাইয়েস্ট। আর জোট কইরা একবার 14 না 31% ভোট পাইছে কাস্টিং ভোটের। তার মানে কি, ভোটারের একটা বিরাট অংশ তাদের সাথে আছে। এবং এইটা যে জামাতের ভোটার সিপির সাথে ছিল, যারা জুলাই চেতনা ধারণ করে, এটা রিফ্লেক্ট হয়েছে, কোনো সন্দেহ নাই। প্লাস বিএনপি টেক ওভার করার পর কতগুলো বক্তব্য আসছে, কয়েকটা বক্তব্য আসছে। প্লাস বিএনপির ভিতরে আপনার যেই খলিলুর রহমানের নিয়ে বিতর্ক ছিল তাদের, সে মন্ত্রিসভায় আছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি আবার এই বিএনপির ভিতরেই মন্ত্রী হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন সচিব ছিলেন, যিনি এখন এই ক্যাবিনেট সচিব হয়েছেন। এইভাবে যদি আপনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, সেখানে ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন। প্রমোশন হোক, কিন্তু ওই সময় আমি সেটা বলছি। প্লাস একজন মন্ত্রী যে বয়ান, বিশেষ করে চাঁদাবাজি নিয়ে, যে সমঝোতার ভিত্তিতে যদি কেউ নেয় সেটা চাঁদা নয়, জোর করে কিংবা ভীতি দেখায় যদি নেয়, তো জোরপূর্বক নিলে ছিনতাই, ভীতি দেখায় নিলে ডাকাতি, আর সমঝোতার ভিত্তি নিলে চাঁদা নয়, এই সংজ্ঞা আমি প্রথম পাইলাম। প্রশ্ন হচ্ছে সমঝোতা কখন? আপনি বলবেন 5,000 টাকা চাঁদা দেন, আমি বলবো 500 দিব। না, আরেকটা জিনিস আছে, এই যে ঘুষ যে আমার দিতে হয়, আমার অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে ঘুষ দিতে হয়, এইটাও তো আমরা সমঝোতার ভিত্তিতেই দেই। সেটাই আমি বলছি আপনাকে, সবই সমঝোতা। মানে প্রথম সমঝোতা মানে কি, আপনি চাইবেন তারপরে বার্গেনিং। আপনার চাওয়ার তো রাইট নাই, চাওয়ার তো আইন নাই। এই যে চাইতেছেন, এটাই চাঁদা। আমি সমঝোতা করি না করি সেটা পরের চ্যাপ্টার, আপনি চাইতেছেন, এটাই চাঁদা। এই যে বিষয়। তারপরে ধরেন বিএনপি ক্ষমতায় আসলে পরে আওয়ামী লীগের নিয়ে তাদের কোনো দোষ নেই, তারা দেখবে, এই কথা বলছে। এবং নির্বাচনের পরপর আপনি লক্ষ্য করে দেখেন, নিষেধাজ্ঞা কি, মানে তাদের নির্বাচন কার্যক্রম নিষেধ থাকা সত্ত্বেও তারা নানান অফিস আদালত খুলতেছে। মানে কেক কাটছে আমরা। এখন প্রশ্ন ওখানে নয়, প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। এই 1.5 বছর তো খুলতে পারে নাই, এই 1.5 বছর খুলতে পারে নাই, এখন খুলতেছে কেন? ওই নিষেধাজ্ঞা তো বহালই আছে, কার্যক্রম নিষিদ্ধ তো এখনো আছে। তো এই যে খুলতে পারতেছে কেন? যে উপরে যাই বলুক না কেন, তারা ফিল করতেছে আমাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে। এখন সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিবেচনায় নেন, যে তাহলে সামনে পরিস্থিতি কি হবে, আওয়ামী লীগ যদি মাঠে চলে আসে, সংসদ নির্বাচন তার জন্য আপাতত নাই। ফর এক্সাম্পল, সংসদ নির্বাচন হয়ে গেছে, এটা থাকা একটি এবং ছেড়ে দেওয়া তারেক সাহেবের ছেড়ে দেওয়া, এই দুইটি আসলে নির্বাচন হচ্ছে। ওটা তো উপনির্বাচন, ওটা উপনির্বাচন। কিন্তু আমি মেয়র নির্বাচন প্রসঙ্গে বলতেছি, যদি বাই দিস টাইম কোনো কারণে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা উঠে যায়, এই কার্যক্রম স্থগিত সেটা যদি চালু হয়ে যায়, হতে পারে, যেহেতু সহায়ক সরকার মনে করতেছে, তারা উদ্বোধনও করতেছে, তাহলে তারা যদি মাঠে চলে আসে, এবং ততক্ষণ পর্যন্ত যারা ক্ষমতায় তাদের কার্যক্রম কি হবে, আর জামাতের তো 31% ভোটের একটা ব্যাপার আছে, সবকিছু মিলে চিন্তা করতেছে এই যে যদি মেয়র নির্বাচন দেই, তাইলে পরে ফলাফল কি হতে পারে, সেটার উপরে একটু চিন্তা ভাবনা করেও এমন হতে পারে টেস্ট কেস হিসাবে আপাতত আমি মেয়র হিসাবে, প্রশাসক হিসাবে দিয়ে রাখলাম, কার্যক্রম চলে নিয়ে আসছেন। তো তারপরেও কি তাদের সন্দেহ আছে যে মেয়র ইলেকশন হলে পরে পরিস্থিতি কি হতে পারে? কারণ 53টা আসনে বা 50টা আসনে কথা আছে, 70 থেকে 5,000 এই হলো ভোটের পার্থক্য। সুতরাং সামনে মেয়র নির্বাচন কবে হবে, আর ততক্ষণ পর্যন্ত এই সরকার কোন জায়গায় যায়,
তার আলোকে চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হয় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিলাম। কারণ ওই দল ক্ষমতার বাইরে থেকে আওয়ামী লীগের যদি আপনি নিষেধাজ্ঞা যেটা কার্যক্রম নিষিদ্ধাজ্ঞা প্রত্যাহারও করেন, আইসা তো ওই চিৎকারটা করতে পারবে না, নির্বাচন দেওয়া, মেয়র অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে না, 2/3 মেজরিটি দ্বারা পাওয়ার। আমার কাছে মনে হয় তুলবে কোথায়, এখন পর্যন্ত সংসদ ডাকেই নাই। সুতরাং 12 তারিখ ডাকবে, এবং এইটা দিতে গেলে হয়তো একটা পরিস্থিতি হইতে পারে, সেই ফাঁকে আমার কাছে মনে হয় এটা পাশ কাটায় করে ফেললাম। তা না হলে এত তড়িঘড়ির খুব একটা প্রয়োজন ছিল বইলা। এখন তো অনেক কিছু নিয়োগ, বিয়োগ, সংযোজন হচ্ছে, এটা হতেই থাকবে ধারাবাহিকভাবে, কয়েক মাস হতে থাকবে, অনেক কিছু হতে এবং হবে। পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে বিচক্ষণতার পরিচয় তার আর্গুমেন্ট করবে। এখন একটা নিয়োগ দিয়ে দিলে সেটা বাতিল করা কঠিন, আপনি তো আপনার পক্ষে ভোট নিতে পারবেন না, 2/3 মেজরিটি তো আছে। সুতরাং আপনাকে আন্দোলনটা করতে হবে পার্লামেন্টের ভিতরে। এখন পার্লামেন্টের ভিতরে কতটা করবে এবং শ্যাডো গভর্নমেন্ট করবে, কতটা বাস্তবায়ন করবে, এখন শ্যাডো মেয়র বানাবে কিনা, কথার কথা বলছি। তো সবকিছু মিলে পার্লামেন্ট শুরু হোক, আমরা দেখতে চাই কি হয়। না, আপনি সেটা তো পার্লামেন্টে একটা বিষয় আছে, কিন্তু রাজপথে অথবা নিয়ম অনুযায়ী প্রশাসক এবং স্থানীয় সরকার নির্বাচনগুলো তো হতে হবে, সেটা কি আপনি বন্ধ করে রাখতে পারবেন? এটা অনুচিত হয়েছে। আপনি তো পরিষ্কার বুঝাই দিলেন যে আপনি এই নির্বাচনটা আপাতত করছেন না। এই যে আপাতত করছেন না 6টা নির্বাচন, এটা আমার কাছে মনে হয় যে যারা নির্বাচনে বিশ্বাসী, যারা জোর গলায় নির্বাচনে বিশ্বাসী কথা বলতে বলতে আমরা আজকে নির্বাচনে আসলাম, তারা আমার কাছে মনে হইতেছে এবারে নির্বাচনী ফলাফলে তারা জিতছে, ক্ষমতায় গেছে, কিন্তু কিছু কথা রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে। এবং যে পার্থক্যগুলো হয়েছে, এই পার্থক্য জামাতের সাথে 11 দলীয় জোটের সাথে বিএনপির হওয়ার কথা না, পার্থক্য আরো বেশি হওয়ার কথা, বিশাগে হয়ে যায়। তারপরে যখন আপনি স্থানীয় নির্বাচনে যাবেন, ওখানে পার্লামেন্টের মেম্বার যে বিজয়ী হবে, মানে 2/3 মেজরিটি যার সরকারে থাকবে, তাদের নিজ নিজ এমপির পছন্দের বাইরে আপনি উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন দিতে পারবেন না, দিবেন না। এবং যখন এই নির্বাচনটা হয়ে যাবে, তখন ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং এমপি তিনে মিলে একটা জগৎ তৈরি হয়, যার জন্য বারবার বিরোধিতা করা হয়েছে স্থানীয় নির্বাচন আগে নয়। যেহেতু স্থানীয় নির্বাচন পরে হবে, সুতরাং আমার কাছে মনে হয় যে দলীয় প্রতীক দেওয়া না দেওয়ায় কিচ্ছু আসে যায় না। এখন ওনারা দিবেন কি দিবেন না সেটা ভিন্ন প্রশ্ন। আসে যায় না কেন? কারণ আপনি তো জানবেন কে কোন দল থেকে দাঁড়িয়েছে, বেশি সেই ভোটগুলো তো মাঠে আছে, তারা বিজয়ী হবে। এখন আপনি স্থানীয় সরকার নির্বাচন আবার শুধুমাত্র বলতেছি মানে পার্লামেন্টে ওইখান থেকে মেম্বার হইছে দেখি ওখানে আবার সব হয়ে যাবে, সেটা দলীয় প্রতীক দিলে যেটা হবে, দলীয় প্রতীক দিলে দেখা যাবে ওই দল থেকে অন্য কেউ, মানে ইউনিয়ন লেভেলে দাঁড়ানোটা মানে খুব একটা দেখা যায় না যে দলের সাথে বিদ্রোহ করে এমপি নির্বাচনে হয়েছে। তা সেক্ষেত্রে মনে করেন যে দলীয় প্রতীকে যদি করে, তাহলে দেখা যাবে যে সবাই ওই দিকে থাকবে, আর দলীয় প্রতীক ছাড়া থাকলে একাধিক দাঁড়ায় যেতে পারে। সেটা নিয়ন্ত্রণ করার জন্য এটা করতে পারে দলীয় প্রতীক। কিন্তু আপনি স্থানীয় নির্বাচন যদি ওইভাবে দেখেন যে পার্লামেন্টের মেম্বারের কাজ হলো আইন প্রণয়ন করা, যে আইনটা উনি প্রণয়ন করবেন সেটা কিন্তু আপনার উপজেলার উপরে প্রভাব পড়বে, আপনার এলাকার এমপি, কিন্তু সে যে আইনটা পাশ করাবে সেটা শুধু আপনার এলাকার জন্য না, পুরো বাংলাদেশের জন্য। এমপিরা তো সে জায়গায় থাকে আস্থা, ঠিক সেই লোকগুলা পাশ করবে। আর দলীয় প্রতীক দিলে কিন্তু আপনি আপনার পাশ করায় নিয়ে চলে আসলে। অ্যাডভোকেট রাজ্জাক, কি আমরা আলোচনায় ছিলাম, আর একটু আলোচনা যদি করতে চাই অন্য একটি প্রসঙ্গে, সেটা হচ্ছে 5 আগস্টের পর আমরা জানি যে অনেক মামলা হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই প্রায় 12 শতাধিক মামলা যেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। অভিযোগ আছে যে অধিকাংশ স্থানে অধিকাংশ মামলার বাদী, এই সমস্ত মামলার বাদী বিএনপি অথবা তার অঙ্গ সংগঠন অথবা নামধারী বিএনপির নেতাকর্মীরাই এই মামলার বাদী। তাহলে কি হলো? আপনিও মামলাই আপনি দিলেন, আবার এখন মামলা সেটা প্রত্যাহার এতদিন পর। শুনতে চাই একটু আপনার কাছে। শুনেন, এটা তো আওয়ামী লীগ যে বিগত 15 বছর যে মামলাগুলো করেছে, তো সেই মামলাগুলো তো আমরা জানি কিরকম মামলা, কোন ধরনের মামলা করেছে। এবং 5 আগস্টের গায়েবী মামলা করেছে, সেটাই বলছি, ওটা আলোচনা করে লাভ নাই। গায়েবী মামলা, আজগুবি মামলা, একজনের মারছে 200 জনে মিলে, মানে একজনের পিটাইছে 200 জনে মিলে। একজন যদি 200 জনে পিটায় কেমনে, খুঁজেই তো পাবে না। তো যাই হোক, ওই মামলা ছিল। এখন আজকে যারা ক্ষমতায় আসছেন, কোনো সন্দেহ না যে এইভাবে তোলা যায় না। সেই মামলা বিচার প্রক্রিয়ার মাধ্যমেই তুলতে হবে। কিন্তু আপনি যদি মিথ্যা মামলা, আমি ওইটাই বলতেছি, আপনি একটি মামলা, এটা তো আমরা জানি, ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনায় আপনি কি জড়িয়ে এই আওয়ামী লীগের বহু নেতা কর্মী, শেখ হাসিনা থেকে শুরু করে আসাদুজ্জামান কামাল থেকে শুরু করে সব 200 লোক আসামি করে সে মামলা দিচ্ছেন, মাঝখানে 3-4টা নাম দিয়ে দিচ্ছেন হলো নিরীহ লোক। সেই হিসেবে মামলাগুলো তুলে ফেললে আমার কাছে যৌক্তিক মনে হয়। কেননা
প্রধান আসামি শেখ হাসিনা, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে XYZ, এরপরে কুদ্দুস, জব্বার, রফিক। Right. আরে ভাই, শেখ হাসিনা মার্ডার করবে এরে লইয়া, এরা কি সহযোগী নাকি? মামলা তো হাস্যকরী, এবং সেটা যদি তুলে ফেলে জাস্টিফাইড। আর যদি আপনি বলেন সবকিছু শেখ হাসিনার নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, তাদের জন্য তো আইসিটি কোর্টে মামলা হয়েছে। বুঝে নিয়ে গেছি, কি আওয়ামী লীগ বললেন? নিশ্চিত হইতেছে তাদের একটা সহায়ক, যারা আজকে ক্ষমতায় আসছে তারা তাদের সহায়ক শক্তি। এইটা আওয়ামী লীগের এই আস্থা তাদের আছে। কেন আছে? ধরেন এখন ইন্ডিয়ান ভিসাটাও কিন্তু ক্লিয়ার দিয়ে দিচ্ছে, অল্প দিনের মধ্যে হয়তো ইন্ডিয়ান ভিসারও একটা ক্লিয়ারেন্স আসবে। কেন আসবে? ওই ভিসাটা যদি থাকতো র্যান্ডম, তাহলে বহু লোক চলে যেত যারা আওয়ামী লীগ করে। আমরা তো আওয়ামী লীগ যারা করে বহু লোক চলে যেত ইন্ডিয়াতে, কিন্তু যেতে পারেনি ভিসা বন্ধ থাকার কারণে। আর এখন ভিসা ওপেন করার মানে হচ্ছে আওয়ামী লীগ কিন্তু 5 লাখ বের হয়ে যাবে। নাও দে আর ফিলিং সিকিউরড, যে আমাদের আর বাইরে যেতে হবে না। ফিরে আসার সম্ভাবনা আছে? ফিরে আসার সম্ভাবনা সেটা আমি এখন বলতে পারবো না। ফিরে আসার সম্ভাবনাটা ভিন্ন, কারণ আমরা অলরেডি দেখছি একজন প্রসিকিউটর ছিল, চিফ প্রসিকিউটর, তাকে ওখান থেকে সরাইছে। এখন আপনি বলতে পারেন চিফ প্রসিকিউটরের কিন্তু বিরুদ্ধে কোনো কিন্তু দোষ আনে নাই, কোনো অভিযোগ আনে নাই, তাকে সরিয়ে দিয়েছে। এখন সরিয়ে দিয়ে আরেকজনকে দিচ্ছে, আমিনুল ইসলাম। আনুগত দলের লোক, খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। আনুগত বলি বা দলের বলি, যাই বলি, এটা যদি ওই বিবেচনায় নেন, তাই সাধারণত দল এগুলো করে ক্ষমতা আসার পর। কিন্তু তাজুল ইসলামের বেলায় যেটা আমার কাছে মনে হচ্ছে যে তাজুল ইসলামের নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার। তো এই সরকার আসার পর বোধহয় একটা দায় এড়াইতে চায়, যে কারণ তাজুল ইসলাম যদি কন্টিনিউ করে তাহলে তাজুল ইসলাম পিছে যা জাজমেন্টটা তার সময় হয়েছে, আর পরে যেটা হবে সবগুলার দায় আমার উপরে বর্তায়, মানে আমি সরকারে আছি এখন। আর যদি তাকে সরাইয়া দেওয়া হয় তাহলে বলা যাবে যে ওই পর্বে আমরা ক্ষমতায় ছিলাম না, ওখানে কি হয়েছে আমরা জানি না। আমার কাছে স্রেফ এইটা মনে হয়, এছাড়া আমি কোনো কারণ দেখি না। তারপরে কি হবে এটা আমরা আর একটু পরে বলতে পারবো, যে এর বদল করে কি হলো, আমরা আইসিটিতে কি পাচ্ছি বা কি পেতে পারি, সেই আলোচনাটা পরে হবে, এখন বলা যাবে না। কিন্তু এখন আপাতত মনে হচ্ছে যে তাজুলকে সরানোর মানেই হচ্ছে এই যে ওই সরকারের সময় নিয়োগপ্রাপ্ত ওনারা যা করছে সেটা আমরা জানি না, ওটার দায় আমাদের নয়। এখন এটা থেকে একটা কোশ্চেন মার্ক বদল করেন। আমি যদি বিচারই চাই, আমি যদি কি বলে সমস্ত হত্যার বিচার চাই, তাতে যে সমস্ত বিচার, অনেকগুলো কথা আসছে, পুলিশ হত্যার ব্যাপার আসে নাই, সেগুলো ইনক্লুড করা হোক, কিন্তু বিচার চলমান যায়, তাতেও কিন্তু 2/3 মেজরিটিতে কোনো ঘাটতি হয় না। পাশাপাশি নির্বাচনী অনেক প্রশ্ন আনছে 11 দলীয় জোট, আমরা তো বলতে পারবো না, তারা বলতে পারবে। তারা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আসছে, তারা কোনো জায়গায় কারচুপির কথা আসছে, ওভার রাইটিং, কাটাছেড়ার কথা আনছে, বিভিন্ন কথা তারা আনছে। তো এখন উপনির্বাচনে 2টা সিটের প্রার্থী কারা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রার্থী যদি কেউ বলছে যে তারেক রহমান সাহেবের ফ্যামিলির যদি কেউ দেয়, সেটা এক হিসাব। প্রার্থী যদি ফ্যামিলির বাইরে কাউকে দেয়, ফ্যামিলির ভিতরে আছে কে এখন? তারেক রহমান সাহেবের ওয়াইফ আর তার মেয়ে, এই তো। আবার কোকো সাহেবের ওয়াইফ আছে। আমি জানি না এদেরকে যদি দেয়, এদেরকে তো ফেল হওয়ার কথা না, কারণ এরা পরিবারের লোক, প্লাস ওখানে তো পাস করছে বিএনপি। আর অন্য প্রার্থী যদি দেয় বিএনপির, সেক্ষেত্রে ওখানে জামাতের বা 11 দলীয় জোটের সাথে প্রার্থীর পার্থক্য কতটুকু ছিল আমরা জানি না, খুব বেশি যদি না থাকে, তাহলে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আর সেই হাড্ডাহাড্ডি লড়াইতে যদি কোনো কারণে ওই 2টা প্রার্থী হেরেও যায়, মানে বিএনপির 2টা সিট কমেও যায়, তাতে তার 2/3 মেজরিটি থাকে। পাশাপাশি উপনির্বাচনটা সুন্দর হয়েছে, একটা এক্সাম্পল তৈরি করা যেতে পারে। সেটি তো অবশ্যই নির্ভর করবে, সেটি হলো সরকারের দৃষ্টিভঙ্গির উপর, তার চিন্তা চেতনার উপর, তার সে কি চায়। কারণ অনেক অভিযোগ উঠছে, তো এটা যদি মনে করেন সত্যি একটা সুন্দর নির্বাচনে যদি অন্য কেউ পেয়ে যায়, তাহলে তোমার 2টা সিট তাতে সরে গেল, কিছু আসে যায় না। কিন্তু কিছু প্রশ্ন ছিল, তার থেকে কিছু রিলিফ হইলো, যে না উপনির্বাচনগুলো সুন্দর হয়েছে। এটার একটা প্রভাব পিছের দিকেও নেওয়ার চেষ্টা করা যেতে পারে। আজকে আর সময় নেই, আপনি কষ্ট করে এই রমজানের সময় আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে শুভেচ্ছা।